ভাই আপনার পরিচয়টা দেন। হ্যাঁ ভাই আমি আব্দুল আলিম, জয়পুরহাট পালাই থানা কুনুট ইউনিয়নের। আমি হিউম্যান রাইটসের একজন কর্মী, মানবাধিকার কর্মী না? মানবাধিকার কর্মী। জি। আচ্ছা, তাইলে আপনাদের এলাকায় জয়পুরহাটে 2 আসনে বর্তমানে যে নমিনেশন পেয়েছে ওনার জনপ্রিয়তা সম্বন্ধে আপনি কতটুকু অবগত আছেন একটু বলেন শুনি। আমার 2 আসনে যে নমিনেশন পেয়েছি, ওনার পরিচয় ডিসি বাড়ি। উনি হলো একজন সাবেক সচিব এবং সাবেক ডিসি ছিল, ডিসির কমিশনার। সে এত ভালো লোক যে এটা মুখে বলা যায় না ভাই, কারণ ওনার বাড়ি ঘর সয় সম্পদ কোনো কিছু করে না। দেশে এবারে যায় সামান্য স্যাম্পল একটা থাকার জন্য একটা ছোট্ট একটা বাড়ি করছে। আচ্ছা, বুঝছেন, মানে খুব ভালো লোক ছিল ভাই। এই জন্য ওনার আমি খুব ভক্ত। উনি সম্পর্কে আমার আত্মীয় হয়, বিয়ে হয়, মানে আমার বাস্তে বিয়ে করছে ওনার ফ্যামিলিতে, সম্পর্কে বিয়ে হয়। কিন্তু উনি খুবই ভালো মানুষ, বিধায় ওনাকে আমি সমর্থন করি এবং খুব ভালোবাসি ভাই। আল্লাহ ওনার জয়যুক্ত করুক। আমার এলাকায় আশা করি নামটা খুব আবার ভালো কাজ আবার হবে। ক্লিয়ার ভাবে তার নামটা বলেন। ওনার নাম আব্দুল বাড়ি, অর্থাৎ ডিসি বাড়ি, হ্যাঁ। সাবেক ডিসি এবং সচিব ছিল এবং আচ্ছা, বিএনপির জন্য অনেক ভালো কাজ করেছেন। অনেক আপনি অনেক একজন বিএমপি ভক্ত, দীর্ঘদিন যাবত এলাকায় আছেন শুনতেছি। বিএমপি জি। আপনার খুব, বিএমপির ব্যাপারে কেউ কিছু বললে আপনি উল্টাপাল্টা বললে আপনি খুব রাগ করেন। হ্যাঁ, বিএমপি সম্বন্ধে একটু বলেন তাহলে। ভাই, বিএনপির উপর অনেক নির্যাতন করেছিল। বিএনপি অর্থাৎ এই শহীদ জিয়া এ দেশের জন্য গর্ব পায়। এই দেশে উনি যে কাজগুলো করেছে অনেক ভালো কাজ করেছে। পরবর্তীতে যে এই শেখ হাসিনা, এই ফেসিবাদ সরকার ওনার উপর যে অত্যাচার করেছে, ওনার বেগম খালেদা জিয়ার উপর এবং ওনার ছেলে আরাফাত টুকুকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে ভাই। এবং যে তারেককে লন্ডনে চলে গেছিলো, ওনার উপর বিভিন্নভাবে টর্চারিং করা হয়েছিল এবং নিয়ে আসার চেষ্টা করেছিল। যদি নিয়ে আসতে পারতো হয়তো বা তাকেও ফাঁসি দিত কিংবা তাকেও মেরে ফেলতো। এটা সম্পূর্ণ তার একটা চালাকি ছিল ভাই। আচ্ছা, এই আর কি। আর সবচেয়ে বড় কথা ভাই, বিএনপি দেশের কোনো ক্ষতি করেনি, কোনো ক্ষতি করেনি বিএনপি, এবং এখনও করবে না আশা করি। এবারে যদি ভবিষ্যৎ আমার দেশের মানুষ যদি ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করে, তা আশা করি এ দেশটা ঠিক জিয়ার মতোই রাজনীতি হবে ভাই। শহীদ জিয়া যেমন রাজনীতি করেছিল, সেই রাজনীতি ইনশাল্লাহ আমার তারেক জিয়া এভাবেই করবে ইনশাল্লাহ আশা করি। দেখ, আপনাকে মূল্যবান সময় নষ্ট করার জন্য দুঃখিত। আপনার কথা শুনে খুবই ভালো লাগলো। হ্যাঁ, ঠিক আছে, পরবর্তীতে আপনার সাথে সাক্ষাতে হয়তো কথা হবে। ভালো থাকবেন। যেন এই দেশে হ্যাঁ, আরো ভালো কাজ করে, এই আশা ব্যক্ত করে আমি শেষ করলাম ভাই। আচ্ছা।